দাঁড়ায় উঠা মনে রাখবেন, যারা পরাজিত, যারা বিজয়ী তাদের কাজ হবে পরাজিতকে নিরাপত্তা দেওয়া। এত উৎসাহ কেন? এত লজ্জা হওয়া উচিত। অনেক দিন এই বাজার গাইবান্ধা বাজারে অনেক লুটপাট হইতো। আপনারা শক্ত হয়ে একটু শোনেন, দোয়া করবেন আল্লাহর কাছে। প্রতিহত করা কোনো কঠিন ব্যাপার না, এই জন্যে আপনাদেরকে সচেতন। আমরা কিন্তু সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বড় উন্নত আমরা সকলেই তাদের কাজ রেখে আমাদের সমাজকে রক্ষার চেষ্টা আসুক, আমরা তাদের হাতকে আমরা গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের কোনো এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, তারা আমাদের সবসময় ভালোবাসে, সারা জীবন ভালোবাসবো, এখন আরো বেশি ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। আমিও ছোটবেলায় ঘরে আসতাম, আর এলাকার সবাই মুসলমান ভাই বোনেরা আমাদের অনেক আমাদের পাশে থাকে সব সময়। কোনো রকম সহিংসতা এই পর্যন্ত আমরা পড়ি নাই। এইটাতে আমরা বাড়িবুক এলাকায় আমরা এখানে থাকি 40 বছর ধরে বাড়িঘর করছি, কোনো অশান্তি নাই। আমরা শান্তিতে আল্লাহ আমগো রাখছে, আমরা আল্লাহ শান্তিতে রাখছে। এনে যারা যারা আমগো এনে মেম্বার চেয়ারম্যান হেরা সবাই আমগরে অনেক কী করে, পরে থানা মেম্বার আছে, থানা মেম্বার আমগরে অনেক ভালোবাসে। আমাদের কোনো এখানে সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটে নাই। আমাদের এখানে যারা আমার মুসলমান ভাইয়েরা এবং সবাই মুরব্বীগণ যারা আছে, তারা আমাদের রাতভর আমাদের সবসময় খোঁজখবর নিতেছে। আমার এলাকার মুরব্বী যারাই আছে, যারা মুসলিম ধর্মাবলম্বী, তাদের আমি ভাই, কাকা, চাচা, দাদু এরকম বলেই ডাকি। ছোটোবেলা থেকে এইভাবেই আমরা বড় হয়েছি। আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই। আর এখানে একটা কমিটি গঠন হয়েছে, যারা সারা রাত আমাদের পাহারা দিতেছে, খোঁজখবর রাখতেছে। তো আশা করি এরকম কোনো ঘটনা আমাদের এলাকায় ঘটবে না। আমরা সামাজিকভাবে আমরা সবাই এক, সারা দেশকে এবং সারা দুনিয়াকে আমরা দেখিয়ে দিব যে আমরা সামাজিকভাবে, আমরা গ্রামের বাসিন্দা হিসেবে, আমরা এই এলাকা হিসেবে সবাই এক। কোনো হিন্দু আলাদা না, কোনো খ্রিস্টান আলাদা না, কোনো মুসলমান আলাদা না। আমরা সবাই একই এলাকার বাসিন্দা, একই এলাকার বসবাসী, একই দেশের জনগণ আমরা। ঠিক।